আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু নবিয়িনা মুহাম্মাদিন ওয়া মান দা'a বিদা'ওয়াতিহি ওয়াস্তান্না বিসুন্নতিহি ওয়া সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাকাদ আরশাদাল বারি ফি মু'আযামি তানজিলিহি ওয়া 'আযীমি খিতাবিহি। بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي الأمين صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমরা বহু দূর দারাজ থেকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। যারা অনেক দূর থেকে আসলাম, আমরাই তো কয়েকজন আসলাম সাইলুল কাবির থেকে, তায়েফের সাইলুল কাবির থেকে এলাম। তো আসার পরে তো অনেক জায়গা পার হয়ে চলে আসলাম, অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলি ফেলে আসলাম। তো অন্যান্য অনুষ্ঠানের জায়গাতে আমাদের গাড়ি না থেমে আপনাদের এখানে এসে থামলো কেন? এটা একটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে এই জেদ্দার মাটিতে তো অনেক বড় বড় অনুষ্ঠান হয়, সে সমস্ত অনুষ্ঠানে আপনারা না গিয়ে এই সামান্য একটি অনুষ্ঠান যেখানে অল্প কয়েকজন লোক, এখানে আপনারাই বা আসলেন কেন? এই প্রশ্নের জবাব হলো যে আপনার সাথে আমার চেহারার মিল না হলে মনের মিল আছে, আকীদার মিল আছে। আকীদার টানে তো আপনি চলে এসেছেন। তো এই আকীদার যে মোহিনী শক্তি, আকীদার যে টান, এটা অত্যন্ত কঠিন, যারই ফলশ্রুতিতে আমাদের অনেক নিকট আত্মীয় স্বজন যাদের সাথে বছরে এক আধবার দেখা সাক্ষাৎ বা কথা হয় না, অথচ অনেক দূরে ওই সন্দ্বীপের মেহেদি ভাই, ওই লক্ষ্মীপুরের ইউসুফ ভাই, ওই ফরিদগঞ্জের সুলাইমান ভাই, ওই কসবার ফারুক সাহেব, আর জুরির জনাব বশির সাহেব, আমি পাবনার আমানুল্লাহ, আরো অনেক জায়গার অনেকেই আমরা একত্রিত হয়েছি। আমাদের মৌলিক যেই পরিচয় এবং সম্পর্ক সেটা হলো ইমানি সম্পর্ক। এই ইমানি সম্পর্ক, ইমান যেমন নির্ভেজাল, ইমান যেমন শক্তিশালী জিনিস, তো এই ইমানি সম্পর্ক শক্তিশালী এবং নির্ভেজাল। দুনিয়ার যে কোনো স্বার্থের সম্পর্ক টুডে টুমোরো ভাঙতেই হবে, কিন্তু ইমানের সম্পর্ক কোনোদিন নষ্ট হয় না। যেহেতু আমি ভালোবাসি আপনাকে আল্লাহর দ্বীনের সাথে, আপনি আমাকে ভালোবাসেন আল্লাহর দ্বীনের সাথে। তো যাই হোক, আল্লাহ পাক এই সিয়ামের, এই রমাদানুল মুবারকের এই পবিত্র মাসে দুইটি জিনিস আমাদেরকে দিয়েছেন। অনেক জিনিস দিয়েছেন, তার মধ্যে মৌলিক দুইটি জিনিস, একটি হলো সিয়াম আর একটি হলো কোরআন। আল্লাহ পাক বলছেন, أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. হে ইমানদার বান্দা বান্দিগণ, তোমাদের উপরে সিয়াম ফরজ। আমরা তো সবাই ইমানদার, বেঈমানদার কেউ নাই, আছি না? বেঈমান বলে যদি কোনো বেনামাজি কেউ বলেন আপনি, যাই মিয়া তুমি তো একটা বেঈমান লোক, হ্যাঁ আমি নামাজ পড়ি না দেখে তো বেঈমান নাকি? নামাজ না পড়লে তোমার সেই ইমান মজবুত আছে আমার, ঠিক না বেটি? তো সেও ইমানদার বলে দাবি করে, বেঈমান কেউ নাই, আমরা সবাই ইমানদার বলে দাবি করি। আল্লাহ পাক ইমানদারদেরকে ডেকে বলছেন, তোমাদের উপরে সিয়াম ফরজ। সিয়াম কি প্লাম্বিং কামের নাম, না কার্পেটিং কামের নাম, কার্পেন্টিং কামের নাম,
না কনস্ট্রাকশনের কামের নাম, নাকি ইঞ্জিনিয়ারিং কামের নাম, কিসের নাম? সিয়াম মানে হলো থামিয়ে দেওয়া, চলন্ত গাড়িকে রাস্তার মধ্যে থামিয়ে দেওয়ার নাম সিয়াম। চলন্ত হাতকে, চলন্ত মুখকে, চলন্ত চোখকে, চলন্ত মনকে কন্ট্রোল করে জায়গায় ব্রেক কষার নাম হাইড্রোলিক ব্রেকের নাম হলো সিয়াম। ওই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর, যে ব্যক্তি অন্যায় আচরণ, মিথ্যা কথা ছাড়তে পারেনি, ওয়াল আমালা বিহি, মিথ্যা আচরণও ছাড়তে পারেনি, ওয়াল জাহালা, জাহাল শব্দের অর্থ হলো আক্রমণ, আক্রমণ ছাড়তে পারেনি, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ, তার পানাহার বর্জন করার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। এখন মাল্লাম ইয়াদা কাউলা যুর, মিথ্যা কথা বলা ছাড়তে পারেনি। মিথ্যা আমরা বলছি কিনা? প্রতিনিয়ত মিথ্যা বলছি। মিথ্যা আচরণ প্রতি দুনিয়ার সব জায়গায় পৌঁছে গেছে। একটা ভিসা কিনছেন তো যায় দেখছেন যে ভিসাটা মিথ্যা, পাসপোর্ট বানাইছেন তো যায় দেখছেন পাসপোর্টটা জাল, লাইসেন্স একটা বাইর করছেন দালালকে দিয়ে দেখছেন লাইসেন্সটাও ভুয়া। আরে মৌলভী সাহেব হাদিস বলছে তো হাদিসটাও মেড ইন চায়না, হাদিসটাও ভুয়া। ফতুয়া দিচ্ছেন তো ফতুয়াটাও ভুয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ভুয়া মিথ্যার জামানায় আমরা পড়েছি। ল্যাপের তলে শুয়ে আছে, তারপরে বলছে যে কেন আমি ব্যাংকের সামনে দাঁড়ানো, আপনি কোথায়? যে লোক আগে থেকে দাঁড়িয়ে আছে তাকে উল্টা ঝাড়ি দিচ্ছে, আমি ব্যাংকের সামনে দাঁড়ানো, আপনি কোথায়? জানো তো ব্যাংকের সামনে। আচ্ছা আচ্ছা আমি আসতেছি একটু পরে। ও কিন্তু ল্যাপের তলে শুয়ে আছে, মিথ্যাবাদী। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিথ্যা আচরণ ছাড়তে পারেনি, মিথ্যা কথা ছাড়তে পারেনি। এই এক সিয়াম মানুষকে কন্ট্রোল করার জন্য যথেষ্ট। দুপুর বেলায় আপনি পিপাসিত, পানির প্রচন্ড চাহিদা, কিন্তু আপনি স্রেফ আল্লাহকে খুশি করার জন্য পানি বর্জন করেছেন। যে আল্লাহকে খুশি করার জন্য হালাল খাদ্য আপনি বর্জন করতে পেরেছেন, সেই আল্লাহকে খুশি করার জন্য হারাম বর্জন করা আপনার জন্য আরো সহজ। যে আল্লাহকে খুশি করার জন্য 15 ঘন্টা আপনি সিগারেট না খেয়ে থাকতে পেরেছেন, সেই আল্লাহকে খুশি করার জন্য আরো বাকি 9 ঘন্টা সিগারেট বর্জন করা আপনার পক্ষে সহজ। যে আল্লাহকে খুশি করার জন্য আপনি আপনার হালাল স্ত্রীকে দুপুর বেলায় ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ, পৃথিবীর কেউ দেখার মতো নাই, সেখানে বর্জন করতে পেরেছেন, সেই আল্লাহকে খুশি করার জন্য হারাম যৌন সম্ভোগ বর্জন করা আপনার জন্য খুবই সহজ। মানুষকে অন্যায় আচরণ থেকে, অন্যায় কাজ থেকে ফিরানোর যেই ধম্বন্তরী মহা ঔষধ, এটার নাম হলো সিয়াম। সিয়াম যদি মানুষ বোঝে এবং আমল করে, তাহলে পুলিশের দরকার হবে না, র্যাবের দরকার হবে না, পাহারার দরকার হবে না, আইন আদালত দরকার হবে না, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জরুরত পড়বে না। আপনার বিবেকের আদালত, আপনার ঈমানের আদালত আপনার কাছে যথেষ্ট। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে প্রথমে হাত কাটার আইন বলেননি। কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে পরের মাল চুরি করে খেলে জাহান্নামের আগুনে সেই রক্ত মাংস জ্বালানো হবে, এটা বলে বলে মানুষকে শিখিয়েছিলেন। তারপরে কিছু লোক আছে শয়তান, তারা পরকাল বিশ্বাস করে না, তাদের সংখ্যায় খুব কম। এই লোকগুলির জন্য শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য পরে হাত কাটার আইন। সাহাবায়ে কেরামগণ ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে পড়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, বহুদিন বেহুশ হয়ে রাস্তায় পড়ে গেছেন, কিন্তু সেই সাহাবীকে কোনোদিন হারাম খাওয়া লাগে নাই, কোনোদিন সুদ খাওয়া লাগে নাই, কোনোদিন অন্যায় জিনিস খাওয়া লাগে নাই। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অনেক সাহাবী, যাদের আহার্য ঠিক মতো জোটে নাই, তাদেরকে তৈরি করেছিল যে জিনিস, সেই জিনিস হলো আকীদা। আকীদা যদি মানুষের দুরুস্ত না হয়, আইন দিয়ে কোনোদিন মানুষ কন্ট্রোল করা যায় না। যদি তাই হতো, তাহলে এ দেশে হিরোইন আনার সাথে সাথে গর্দান উড়িয়ে দেয়, তারপরে হিরোইন আনতেই আছে।
বলেন তো, হিরোইন আনার সাথে সাথে গর্দান উড়িয়ে দেয়, তারপরে হিরোইন আনতেই আছে। মোতাবা পুলিশ রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে বেনামাজিকে পিটানোর জন্য। বেনামাজিকে পিটানোর জন্য মোতাবা পুলিশ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই বেনামাজি বাথরুমে গিয়ে পালিয়ে থাকছে, তবুও নামাজ পড়তে যাচ্ছে না মসজিদে। ঠিক না বেটি? আইন দিয়ে সব মানুষকে দুরুস্ত করা সম্ভব নয়। এটা মৌলিক কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে দ্বিতীয় কথা হলো, এই সিয়ামের একটি ফজিলত আছে যা ভাই বলে গেছেন। আল্লাহ পাক বলেন, কুল্লু আমালিন মিন বানি আদামা লাহু ইল্লা আস-সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আযজি বিহি। আদম সন্তানের প্রত্যেক নেক কাজের বদলা, প্রত্যেক নেক কাজ বান্দার নিজের জন্য। ইল্লা আস-সাওম, শুধুমাত্র সিয়ামটা হলো আমি আল্লাহ আমার খাস ইবাদত। দুনিয়ার সমস্ত ইবাদত আল্লাহকে খুশি করার জন্য আমরা করি, কিন্তু সিয়ামটাকে আল্লাহর খাস ইবাদত করার মৌলিক কারণ দুটি। এক নম্বর কারণ হলো লিআন্নাহু সিররুন বাইনাল আবদি ওয়া রাব্বিহি, বান্দা এবং আল্লাহর মাঝখানের গোপন ভেদ। পৃথিবীর কেউ জানে না আমি সিয়াম রেখেছি কি রাখি নাই, যা ভাই বশির সাহেব কিছুক্ষণ আগে আপনাদেরকে ব্যাখ্যা করে বোঝালেন। দ্বিতীয় বিষয় হলো, সিয়াম পালনকারী ব্যক্তির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সাময়িকভাবে হলেও এসে যায়। সিয়াম পালনকারী পানাহার বর্জন করেন, আল্লাহ পাকের পানাহার নাই। সিয়াম পালনকারী যৌন সম্ভোগ বর্জন করেন, আল্লাহ পাকের যৌন সম্ভোগ নাই। সিয়াম পালনকারী মিথ্যা বর্জন করেন, আল্লাহ পাক মিথ্যা বলেন না। সিয়াম পালনকারী জুলুম করতে পারেন না, জুলুম করলে তার সিয়াম নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক জুলুম করেন না। অতএব আল্লাহর কিছু গুণাবলী সায়েমের ভিতরে, রোজাদারের ভিতরে সাময়িকভাবে পাওয়া যায়। দুইটা মৌলিক কারণ বললাম। এরপরে রমাদানুল মুবারকের পবিত্র মাসে আল্লাহ পাক বিশ্বের মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করেছিলেন। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান এমন একটি মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিল হয়েছে রমাদান মুবারকে কোন রাত্রিতে? কথা বলেন, কদরের রাত্রিতে। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি ওহা নাজিল করেছি কদরের রাত্রিতে। ওহা কি জিনিস? কোরআন। কোথায় পেলেন আপনি? আয়াতে তো কোরআন বলেনি। ইন্না আনজালনাহু, হু বলতে যে কোরআন, এটা আপনি কি করে বুঝলেন? দলিল কোথায়? হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম। ইন্না আনজালনাহু, নিশ্চয় আমি এই সুস্পষ্ট কিতাব নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, বরকতের রাত্রি। বরকতের রাত্রি মানে তো হলো লাইলাতুল মুবারাকা, হলো শবে বরাতের রাত। শবে বরাতের রাত বলে তো সব আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআনরা তাফসীর করতেছেন আর বলতেছেন লাইলাতুল মুবারাকা মানে শবে বরাতের রাত। তো শবে বরাতের রাতে কোরআন নাযিল হয়েছে না? আমি সেদিন বলছিলাম, আজকে আমার কথাটা বলতে না বলে পারছি না, যে বোকা ছেলেটা কাজে থাকে বাড়িতে, তো ছেলেটাকে মালিক বলছে 1 কেজি লবণ, 1 কেজি চাল আর 1 কেজি ডাল তাড়াতাড়ি নিয়ে আসো বাজার থেকে।
তারপর যাওয়ার সময় বলছে, এই শোন, নুন কিন্তু আনতে হবে, নুন একদম ফুরিয়ে গেছে, নুন 1 কেজি অবশ্যই নিবি। তো বেচারা 1 কেজি নুন কিনছে আর 1 কেজি লবণ কিনছে, বাড়িতে এনে দেখছে 2 কেজি হয়েছে। তো ওই বেহুদা, তোরে কইলাম 1 কেজি লবণ আনতে, তো 2 কেজি কিনলি কা? স্যার আপনি ভাউচারে লিখছেন 1 কেজি লবণ, 1 কেজি চিনি, 1 কেজি চাল, আবার যাওয়ার সময় বলছেন 1 কেজি নুন আনতে হবে, তো আমি লবণ 1 কেজি কিনছি আর নুন 1 কেজি কিনছি। বেহুদা কি গাছে ধরে নাকি না মানুষের পেটে হয়? মানুষের পেট থেকেই বেহুদা জন্মগ্রহণ করে। তো বেহুদায় নুন 1 কেজি কিনছে আর লবণ 1 কেজি কিনছে, এনে দেখছে দুটা এক। আল্লাহ পাক কোরআন পাকে এই লাইলাতুল কদরের নাম 2 জায়গায় 2টা বলেছেন। এক জায়গায় বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আর এক জায়গায় বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এবার 2 রাত বানায় নিয়েছে। 448 হিজরি থেকে সেই বাইতুল মাকদেসে ইবনে আবিল হুমায়রা সবে বরাত আবিষ্কার করছে, ওটা নিয়ে এখানে ঢুকিয়ে দিয়েছে। বলতেছিলাম কোরআনুল কারীম আপনি মানবেন, কোরআনুল কারীম মানার সাথে সাথে তার আগে কোরআনুল কারীম আপনাকে বুঝতে হবে। আর কোরআন বুঝার জন্য আল্লামা ইবনু কাসির রাহিমাহুল্লাহ 4টি মূলনীতি বলেছেন। একটি বলেছেন যে কোরআন প্রথমে বুঝতে হবে আল্লাহর বাণী দিয়ে, কোরআনের এক আয়াত আর এক আয়াতের সাথে মিলিয়ে ব্যাখ্যা করতে হবে। এখানে বলছে ইন্না আনজালনাহু, কিতাবের নাম উল্লেখ নাই। সূরা দুখানে গিয়ে বলছেন ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু, ওখানে কিতাবের নাম এসে গেছে। এইভাবে মন গড়া ব্যাখ্যার কারণে পৃথিবীতে আজকে দলের মতের পথের শেষ নাই। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আপন আপন মতলব মতো ব্যাখ্যা করে চলেছে। কোরআনুল কারীম নাযিল হওয়ার মৌলিক কারণের মধ্যে আল্লাহ পাক বললেন হুদাল লিন্নাস, মানুষকে হেদায়েত করার জন্য কোরআনুল কারীম দুনিয়াতে পাঠানো হয়েছে। কিন্তু কোরআনুল কারীম আজকে তাবিজ লটকানোর কাজে ব্যবহার হচ্ছে, সবিনা খতম করার কাজে ব্যবহার হচ্ছে, মানুষের মরা বাড়িতে হিরো শ্রাদ্ধের কাজে কোরআনুল কারীমকে ব্যবহার করা হচ্ছে। কোরআনুল কারীমকে যথাযথভাবে এই সঠিকভাবে কোরআনুল কারীমকে প্রয়োগ করা হচ্ছে না। দুঃখজনক হলেও সত্য, যেই মৌলভী সাহেব তাবিজ দিচ্ছেন, তিনি তাবিজ দিচ্ছেন মানুষকে, মুরিদানকে, আর নিজে যখন অসুস্থ হচ্ছেন তখন যাচ্ছেন আপনার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসার জন্য। কেন আপনি মানুষকে তাবিজ দেন, তা আপনার আবার পরে হাসপাতালে যাওয়া লাগে কেন? বাংলাদেশ সরকারকে বলুন যে মেডিকেল কলেজ বন্ধ করে দিতে, হাসপাতাল বন্ধ করে দিতে, ডাক্তারদেরকে বসিয়ে দিতে, খালি মৌলভী সাহেবদেরকে লাগায় দেন, খালি তাবিজ লিখতে থাকুন। বন্ধুগণ, তাবিজ লটকানো শিরক, তাবিজ লটকানোর সাথে সাথে আপনার জীবনের সমস্ত আমল নাই হয়ে যায়। শিরক এত বড় পাওয়ারফুল, এত বড় শক্তিশালী জঘন্য অপরাধ, যে অপরাধ করার সাথে সাথে জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যায়। আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়ালাকাদ আওহাইনা ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনার পূর্বে সমস্ত নবীদেরকে ওহী করা হয়েছে, আপনার কাছে ওহী দেওয়া হলো, আপনিও যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হয়ে যাবে। শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরিক করলে আল্লাহকে অপমান করা হয়। কিভাবে আল্লাহকে অপমান করা হয়? একজন লোকের ছেলে হয় আর মরে যায়, ছেলে বাঁচানোর জন্য এবার মরা গরুর মাথা ঘরের কোনায় ঝুলায় রেখেছে। মালাকুল মউত ফিরাবে সে মরা গরুর মাথা দিয়ে। মালাকুল মউত জাতিসংঘের মহাসচিব মিস্টার বান কি মুনের অর্ডারে চলে না। মালাকুল মউত পৃথিবীর বড় দেশের বড় মোড়লের অর্ডারে চলে না। মালাকুল মউত চলেন আল্লাহর অর্ডারে। মরা গরুর মাথা দিয়ে মালাকুল মউতকে ফিরানো, ভয় দেখানো সম্ভব নয়। মালাকুল মউত তার হায়াত যখন শেষ হবে তখন নিয়ে যাবে। আপনার ছেলে বাঁচানোর জন্য আপনি আল্লাহর অর্ডার ফিরানোর জন্য মরা গরুর মাথা ঘরে ঝুলিয়ে রেখেছেন। আপনি আল্লাহকে অপমান করেছেন। জি, আপনি আল্লাহকে অপমান করেছেন। বেদাত করলে নবীকে অপমান করা হয়, বেদাত করলে নবীকে অপমান করা হয়। আপনার বাড়িতে আমি পেট ভরে খানা খেলাম, সসম্মানে খানা খাওয়ালেন, খানা খেয়েই
আবার আপনার বাসার সামনে এক হোটেলে বসলাম আবার খেতে। লোকেরা বললো, মাদানী সাহেব, আপনি যে চৌধুরী সাহেবের বাড়িতে কেবল খেয়ে আসলেন, উনি যে সম্মান করে আপনাকে খাওয়ালেন, আপনি আবার হোটেলে বসছেন কেন? হ্যাঁ, আপনার চৌধুরী সাহেবের খানায় আমার পেট ভরেছে, কিন্তু মনটা ভরে নেই। এখন হোটেলে একটু খেলে আমার আর একটু তৃপ্তি হবে। আল্লাহ নবীর শিখানো দোয়াটা ঠিক আছে, বুঝলাম। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। 8 প্রকার লোকের জন্য দোয়া করা হলো জানাজার নামাজে। এখন আল্লাহুম্মা আমিন কয়ে হাতটা একটু না তুললে যে মনটা যে ঠান্ডা হয় না, বুঝলাম হাদিসে নাই, তবে মনটা যে মানে না। আপনি আল্লাহর নবী শিখানো দোয়া পেয়ে আপনার পরিতৃপ্তি আসে নাই, আপনি নতুন করে আবার আবিষ্কার করেছেন, আপনি আল্লাহর নবীকে অপমান করেছেন। বন্ধুগণ, এই মহাগ্রন্থ আল কোরআন বিচারের কাঠগড়ায় আপনার পক্ষে সুপারিশ করবে। হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলগণ যখন নাকাম হয়ে যাবেন, সমস্ত হাসরবাসীরা সুপারিশ চাওয়ার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, আদম, তুমি আমাদের জন্য সুপারিশ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকের দিনে তোমার আল্লাহর দরবারে যাওয়ার ক্ষমতা আমি আদমের নাই। সমস্ত নবী রাসূলগণ সারেন্ডার করবেন। বুখারীর হাদিসে পাওয়া গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাসরবাসীরা যায় বলবেন যে সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, নাফসি নাফসি, আমার কিছু করার নাই, আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা নাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা আছে, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে হাসরবাসীরা খুঁজতে থাকবেন। হাসরের ময়দানে, হাসরের ময়দানের মাঝখানে দেখবেন তিনি হাঁটু গেড়ে বসে নীল ডাউন দিয়ে নাফসি নাফসি বলে ভয়ে কম্পমান অবস্থায় রয়েছেন। জাহান্নামের হুঙ্কার শুনে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আরশের পায়া ধরে থরথর করে কাঁপতে থাকবেন। সেই সময় আপনার পীর সাহেব আপনার সুপারিশ করবেন, আপনার পীর সাহেব আপনার কাছে দাঁড়াবেন না। মহাগ্রন্থ আল কোরআন আসবে। আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিআবদিন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিনে বিচারের কাঠগড়ায় সিয়াম আপনার পক্ষে কথা বলবে, কোরআন আপনার পক্ষে কথা বলবে। কোরআন বলবে, ইয়া রাব্বি, আয় রব, মানাতুহু আত-তাআমা মানাতুহু আন-নাওমা বিল-লাইল। রাতে ঘুমকে নষ্ট করেছিলাম তোমার বান্দার, আমাকে তেলাওয়াত করার জন্য সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরে রাত্রি জেগে তাহাজ্জুদ তারাবি করেছে, আর জেগে জেগে আমাকে তেলাওয়াত করেছে। আজকে বিচারের কাঠগড়ায় তার সমর্থনে, তার সপক্ষে আমি সুপারিশ করছি, আমার সুপারিশ কবুল করুন। কোরআন আপনার পক্ষে কথা বলবে, কোরআনের জবান খুলে যাবে। কোরআন ফেলে দিয়েছেন তাকে, কোরআনের মধ্যে ধুলা করে রয়েছে, বস্তা পচা, গোডাউন পচা, বেহেশতি জেওর, মকসুদুল মুমিনিন, মুরাদুল মুমিনিন, অমুক তমুক কিতাব, যার ভিতরে শিরক, বিদআত, জাল, জুয়া, চুরি, মিথ্যা, গাঁজাখুরি কথার অভাব নাই। সেই কিতাব আপনার বাড়িতে আজিফার কিতাব, মসজিদে গিয়ে দেখা যাচ্ছে কোরআনের তাফসীর মসজিদে নাই, মসজিদে গিয়ে দেখা যাচ্ছে বুখারীর হাদিস মসজিদে নাই। মসজিদের মধ্যে রয়েছে যেই দলের মসজিদ, সেই দলের ওজিফার কিতাব। দুঃখজনক এ জাতির জন্য, হতভাগা আমরা সেই জাতি যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, আমার কওমকে এই কোরআন, আমার কওম এই কোরআনকে ফেলে দিয়েছিল, কোরআনকে অবজ্ঞা করেছিল, কোরআনকে পিছনে ফেলে রেখেছিল। আল্লাহ নবী আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে বিচারের কাঠগড়ায় মামলা দায়ের করবেন কোরআনকে অবজ্ঞা করার কারণে। আজকে দুঃখজনক হলেও সত্য, কোরআন থেকে আমরা অনেক দূরে সরে গেছি। কোরআনের পঠন ও পাঠন আমাদের নাই। বিচারের কাঠগড়ায় কোরআন আপনার পক্ষে কথা বলবে, সিয়াম আপনার পক্ষে কথা বলবে। ওয়ায়াকুলুস সিয়াম, সিয়াম বলবে, আয় রব্বি মানাতুহু আত-তাআম ওয়াশ-শারাবা। আমি তাকে দিনে পানাহার বর্জন করিয়েছিলাম, ভূত পিপাসায়, জঠর জ্বালায়, মুমূর্ষ অবস্থায়, কঠিন পরিশ্রমের ভেতরে সেই হাড় ভাঙা পরিশ্রম করেও আমাকে ছাড়ে নাই। আল্লাহ, তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করবেন। ফায়ুশফাআন, তাদের দুইজনের সুপারিশ কবুল করা হবে। বন্ধুগণ,
মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কাছে এসে আমাদেরকে সবক শিখতে হবে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আমাদেরকে ইসলাম গ্রহণ করতে হবে। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমাদেরকে যা শিখিয়েছে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে একটি ছোট্ট পিঁপড়ার নামে একটি সূরা আল্লাহ পাক নাযিল করেছেন। পিঁপড়ার সূরার মধ্যে আল্লাহ পাক দারুণ ঘটনা উল্লেখ করেছেন। পিঁপড়া ঘাসের পাতার উপরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়ার ভাষণ শুনছেন। কোরআন আমি পড়েছি, কিন্তু পিঁপড়ার ভাষণটা আমি বুঝি নাই, কারণ আমি কোরআনের অর্থ জানি না। কোরআন পড়েছি, আমি কোরআনের অর্থ বুঝি নাই। পৃথিবীর সবচেয়ে বোকা মানুষ যে তার বন্ধুর কাছ থেকে চিঠি আসলো, তার বসের কাছ থেকে চিঠি আসলো, তার দায়িত্বশীলের কাছ থেকে চিঠি আসলো, তার মালিকের কাছ থেকে চিঠি আসলো, চিঠিটার রিডিং পড়লো, মুখস্থ করলো, মিনিং বুঝলো না, পকেটে থুয়ে দিল, দিনে রাতে 14 বার 100 বার খতম করলো, কিন্তু চিঠির মর্ম বুঝলো না, চিঠি অনুযায়ী কাজও করলো না। সবচেয়ে হতভাগা দুর্ভাগা দুরাচার সেই ব্যক্তি। বন্ধুগণ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বালাত তামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়া ঘাসের পাতার উপরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে। বুঝো, পিঁপড়ার দল সব গর্তের মধ্যে ঢুকে যাও। সুলাইমান আলাইহিস সালাম আসছেন, বুঝার আগেই না জেনে না বুঝে তোমাদেরকে পায়ের তলায় পিষে ফেলবেন, তাড়াতাড়ি গর্তে ঢোকো। সুলাইমান আলাইহিস সালামের পায়ের তলায় পিঁপড়া পড়লে সুলাইমান বুঝতে পারবেন না। পিঁপড়া জানে যে সুলাইমান আলাইহিস সালাম গায়েব জানতেন না। পিঁপড়া জানে যে সুলাইমান আলাইহিস সালাম গায়েব জানেন না। গায়েব জানলে পায়ের তলে পিঁপড়া পড়লে সুলাইমান বুঝতে পারবেন। পিঁপড়ার রানী বলছে, পিঁপড়ার দলেরা তোরা গর্তের মধ্যে তাড়াতাড়ি যাও। সুলাইমান না বুঝে তোদেরকে পায়ের তলায় পিষ্ট করে ফেলবে। সুলাইমান আলাইহিস সালামের পায়ের তলায় পিঁপড়া পড়লে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বোঝেন না, সে কথা পিঁপড়া স্টেটমেন্ট দিচ্ছে সূরা নামলের মধ্যে। এটা আপনার পিছনে যে মক্কার ঘরে কুত্তা খেদাচ্ছে আপনার কেরাম থেকে বসে, কিভাবে কিভাবে আল্লাহ নবীর স্ত্রীর গলার হার ছিঁড়ে পড়ে গেল মরুভূমির মধ্যে, উট শুয়ে পড়ল গলার হারের উপরে, উটের পিঠের তলে নবীর স্ত্রীর গলার হার। খোদ আল্লাহ নবী খুঁজে পেলেন না, হাদিস বুখারীতে বিদ্যমান। আল্লাহ নবী খুঁজে পেলেন না, হাদিস বুখারীতে বিদ্যমান। আপনি তো জাল হাদিস বর্ণনা করতেছেন। আপনার জাল হাদিসে বলা হচ্ছে আয়েশা সিদ্দিকা রাতে উঠে দেখছে আল্লাহ নবী বিছানায় নাই। কোথায় গেল খুঁজে 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 হয়রান হয়ে গেলেন। আপনার জাল হাদিস তো আপনার বিরুদ্ধে কথা বলছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গায়েব জানতেন। আপনার ভণ্ড পীর গাঁজার করকে টান দেয়, নারী ধর্ষণকারী লম্পট চরিত্রহীন, সে যদি গায়েবের খবর বলতে পারে, তো আয়েশা সিদ্দিকা জানেন না যে আল্লাহ নবী কোথায় গেছেন? আয়েশা সিদ্দিকা খোঁজেন কেন? তারপর আবার খুঁজে খুঁজে হাতড়ায় পাচ্ছেন না। আল্লাহ নবী তো নূরের তৈরি, তো বাতি ছিল না ঘরে, নূর গেল কোথায়? জি, আয়েশা সিদ্দিকা দেখছেন নবী সেজদায় পড়ে আছে, হাতড়াইতে হাতড়াইতে পায়ের তালুতে গিয়ে হাত পড়ল। হাদিস কি আছে কেতাবে? হাদিস যদি কেতাবে থাকে তো হাদিসগুলি কেটে ফেলুন। হাদিস কোরআন থেকে আজকে দূরে সরার কারণে, হাদিস কোরআনকে সঠিকভাবে না বুঝার কারণে হচ্ছে এক দলের লোক গাঁটটি বুকসা নিয়ে মসজিদের মধ্যে ঢুকেছে। আমাকে বলছে, হুজুর মসজিদের মধ্যে ঢুকলো গাঁটটি নিয়ে, এখন কি করবো? কিছুই করার নাই, শুধু বাংলা বুখারীটা নিয়ে ওর হাতে দেন, দিয়ে বলেন যে ওই মানুষের তৈরি করা মিথ্যা গল্পের বই রেখে দেন, স্বপ্নে পাওয়া ধর্ম রেখে দিয়ে এই যে বুখারীর হাদিস, এটা একটা করে পড়ে পড়ে মুসল্লিদেরকে শোনা। বাস ওই যে কেতাব নিয়ে আসতে পড়ার জন্য বগল দাবা করে ওই কেতাবটা নিয়ে নিছে, নিয়ে বলছে আমাদের মসজিদে থাকতে হলে আপনার ওই মিথ্যা গল্প মানুষের তৈরি করা অমুক বুজুর্গ আর আশেক মাসুকের কিসাও চলবে না। এই যে বুখারীর হাদিস, এটা সহিহ কেতাব, এখান থেকে একটা করে হাদিস পড়ে পড়ে শোনা। ওরা এখন বলছে এই মসজিদে আর থাকা যাবে না গো, চলো তাড়াতাড়ি চলে যাই। গাঁটি বলছে তাড়াতাড়ি গেছে গেছে, তা মানে কয় যে হুজুর গেছে চলে। তাহলে বুখারী দেখার সাথে সাথে যারা চলে যায়, এখন তাদেরকে বলো তারা কি? বন্ধুগণ,
আজকে দুঃখজনক হলো সত্য, আজকে কোথায় আছে? পিঁপড়া বলতেছে সুলাইমান আলাইহিস সালাম তোমাদেরকে পায়ের তলায় পিষে ফেলবে, অথচ বুঝতে পারবে না। পিঁপড়া জানতে পারলো সুলাইমান আলাইহিস সালাম গায়েব জানতেন না। এরপরে আসলো হুদহুদ পাখি। সুলাইমান আলাইহিস সালামের দরবারে হুদহুদ পাখি নাই। সুলাইমান আলাইহিস সালাম বলছে হুদহুদ গেল কোথায় রে? আমাকে না বলে গেল। এত বড় সাহস হুদহুদের! হুদহুদ আসুক, কারণ না দর্শালে তাকে জবা করে ফেলব। সুলাইমান আলাইহিস সালাম গায়েব জানেন না, যে হুদহুদ পাখি কোথায় গেছে তাও উনি বলতে পারেন না। সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, হুদহুদ আসলো। ফামাকাযা গায়রা বাঈদিন ওয়ালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইয়িন ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ও সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। কে বলছে? হুদহুদ পাখি। কথা কোথায় আছে? আল্লাহর কোরআনে আছে। হুদহুদ পাখি সুলাইমান নবীকে বলছে যে জলস্থলের রাজত্ব করে। আল্লাহু আকবার! এক বেলায় চলে যায় 6 মাসের পথ, হারাই তক্তিতে চলে। পিঁপড়ার ভাষা যিনি বুঝতে পারেন তাকে হুদহুদ ছোট পাখি এসে বলছে আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়া জিতুকা মিন সাবাইন বিনাবাইয়িন। ও সুলাইমান, আমি যা জানি তুমি তা জানো না। আমি সাবা থেকে আসলাম একটা নতুন গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, আমি দেখতেছি সেখানে একজন রানী, সে শাসন করতেছে। নারী নেতৃত্ব অবৈধ, সেটা হুদহুদ পাখি বুঝতে পেরেছে। তা সুলাইমান আলাইহিস সালামকে বলতে, সুলাইমান তুমি এখানে ফিলিস্তিনে বসে আল্লাহ বিল্লাহ করছো, আর দেখো না সারা প্রদেশে নারী নেতৃত্ব দেশ তো হয়ে গেল, গুল্লায় যাওয়ার পথে চলে গেল, তুমি সেখানে যাও না কেন? নারী নেতৃত্ব অবৈধ হুদহুদ পাখি বুঝতে পেরেছে। আল্লাহু আকবার! কিন্তু বড় বড় পাগড়ি পরে পরে যায়, মহিলাকে সালাম দিচ্ছে। কি হচ্ছে? ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। সেই বিলকিস রানীকেও দেখছি আর তার দলের লোককেও দেখছি সূর্যের সামনে মাথা নত করছে। সূর্যের পূজা চলবে না, এটা হুদহুদ পাখি বুঝতে পারলো। শিরক বড় ভয়াবহ জিনিস, সেটা হুদহুদ পাখি বুঝতে পারলো। আমি আশরাফুল মাখলুকাত বুঝতে পারি নাই। আল্লাহু আকবার! আল্লাহ পাক হুদহুদ পাখিকে বুঝার তৌফিক দান করলেন। এবার সুলাইমান আলাইহিস সালাম গেলেন চিকিৎসা করতে। চিকিৎসা করার জন্য গেলেন সেখানে সাবায় গেলেন। সাবায় গিয়ে বিলকিস রানীর রাজত্বটা হস্তগত করলেন। ইতিহাস আপনারা সবাই জানেন, কোরআনে বিদ্যমান। এখন আমার প্রশ্ন হলে, হুদহুদ পাখি একটি ছোট পাখি, পিঁপড়া একটি ছোট প্রাণী। পিঁপড়া তাওহীদ বোঝে, হুদহুদ পাখি তাওহীদ বোঝে। তাই তো মদিনা ইউনিভার্সিটির প্রাক্তন প্রফেসর ডক্টর আতিয়া মোহাম্মদ সালেম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মদিনার মসজিদের মধ্যে ওয়াজ করতে গিয়ে বলছিলেন, আবরাহা এসেছিল কাবাঘর ভাঙতে হাতির উপরে চড়ে, কিন্তু হাতি ওদিকে মুহাসসারে বসে পড়েছিল। হাতিকে ডানে হাঁকালে যায়, বামে হাঁকালে যায়, পিছনে খেদালে ফিরে আসে। হাতি ডানে যায়, বামে যায়, পিছনে যায়, মাগার সামনে যায় না। হাতি বুঝতে পেরেছিল আল্লাহর ঘর ভাঙা সম্ভব নয়। হাতি বুঝতে পেরেছিল আল্লাহর ঘর ভাঙা সম্ভব নয়, তাই হাতি জায়গায় বসে পেরেছিল। জানোয়ার বুঝতে পেরেছিল, জানোয়ারের উপরে যেই জানোয়ার ছিল সেই জানোয়ার বুঝতে পারে না। তাওহীদ থেকে মানুষ দূরে সরে গেলে, কোরআন সুন্নাহ থেকে মানুষ দূরে সরে গেলে জানোয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। তাই তো আমি বলি, আবার আজকেও বলি, ভাইজানেরা বেয়াদবি মাফ করবে, ছাগলের কতটি বাচ্চা হয়? এক ছাগলের একবারে কয়টি বাচ্চা হয়? 2টা, 3টা, 4টা হয় না? আর বিড়ালেরও 4-5টা বাচ্চা হয় এক পিরিয়ডে। কুকুরের কতটি বাচ্চা আল্লাহ দেন? কুকুরকে আল্লাহ 5-6টা বাচ্চা দেন। আমি সারা বাংলাদেশে, সারা পৃথিবী
টিভিতে যেখানেই বক্তব্য করি গলা ফেলে বলতেছি, ও আশরাফুল মাখলুকাত, তুমি কি ছাগলের চেয়ে অধম যে আল্লাহ তোমার বাড়ির ছাগলকে 3 থেকে 4টি বাচ্চা একসাথে দিচ্ছেন মাজারের সিন্নি মানত করার আগেই, যে আল্লাহ তোমার বাড়ির বিড়ালকে 5-7টা বাচ্চা দিতে পারেন, যে আল্লাহ কুত্তাকে 5-6টা বাচ্চা দিতে পারেন মাজারে যাওয়া ছাড়া, মিসেস কুত্তিকে মাজারে যাওয়া লাগে না, তো আপনি আশরাফুল মাখলুকাত আপনার মাজারে দৌড় করা লাগে কেন? কথা ঠিক। কেন মাজারে যাওয়া লাগে একটা সন্তানের জন্য? যে আল্লাহ আপনার বাড়ির কুকুরকে বাচ্চা দিতে পারে মাজারে যাওয়া ছাড়া, সে আল্লাহ আপনার স্ত্রীকে বাচ্চা দিতে পারে না? আপনি কেন মাজারে যান? মাজারে গিয়ে আপনার ঈমান ও আমলকে ধ্বংস করেছেন, জীবনকে নস্যাৎ করেছেন। একটা মৌলিক কথা শুনে রাখবেন, পৃথিবীর মুখে মানুষ কোনোদিন পেরেশান হবে না যতদিন পর্যন্ত তাকদীরকে বিশ্বাস করবে। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে যেই কয়টা রুজি আপনার জন্য লেখা আছে, ওই কয়টুকুই আপনি পাবেন, ওইটুকুই আপনি খাবেন। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে যে রুজি লেখা আছে, তার এক দানা বেশি খাওয়ার চেষ্টা করলেই আপনার পেরেশানি বাড়বে। এক দানা বেশি খাওয়ার চেষ্টা করলেই আপনার পেরেশানি বাড়বে। আর আপনি যদি মনে করেন আমার রুজির ভিতর থেকে এক দানা বোধহয় আর একজন খেয়ে ফেলবে, আমি বোধহয় পাবো না, তাহলে আপনার পেরেশানি বাড়বে। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আপনার রুজিকে যে টাইম বেঁধে দেওয়া আছে, সেই টাইমে আপনি রুজি পাবেন। টাইমের আগে পাওয়ার চেষ্টা করলে আপনি পাবেন না। তাই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের 86 বছর বয়সে প্রথম ছেলে ইসমাইলকে পেলেন। কত বছর বয়সে? 86 বছর। 86 বছর বয়স পর্যন্ত এত বড় জলিলুল কদর নবীকে অপেক্ষা করতে হলো একটি সন্তানের জন্য, যেই নবী ইব্রাহিম আলাইহিস সালামের নাম না পড়লে আপনার সালাত শুদ্ধ হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কেন এত নাম কেটে কেটে বদলাম? ইব্রাহিম নামটা মুছে ওখানে কারোর নাম ঢুকাতে পারে না? খালুর নাম, মামুর নাম ঢুকান যায় না? নিজের পীর সাহেবের নাম ঢুকান যায় না? কামা সাল্লাইতা আলা আব্দুল কাদের জিলানী। 5,000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। 1,500 বছর যাবত আমাদের সালাতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নাম চলছে। এত বড় জলিলুল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার সমতুল্য নবী পৃথিবীতে আরেকজন পাওয়া মুশকিল আছে। তিনি নিজে নবী, তার 2 বেটা 2 জনই নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজনের একটা বেটা তাও মানুষ করবার পারেনি, অথবা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের 2 বেটা 2 জনই নবী। বড় ছোট বেটা ইসহাকের ঘরে ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী। ইয়াকুব আলাইহিস সালামের ঘরে ইউসুফ আলাইহিস সালাম, তিনিও নবী। নিজে নবী, তার ছেলে নবী, তার নাতি নবী, নাতির ঘরের ছেলেও নবী। একসাথে নবুয়তের সিলসিলায় 4 জন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে। সেই ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটি নেককার সন্তান দান করো। 86 বছর বয়সে আল্লাহ তাকে সন্তান দান করলেন। আপনি কালকে বিয়ে করেছেন, আজকে ছেলের জন্য পাগল হয়ে গেছেন, পরশুদিন মাজারে ঢুকছেন, মাথা ঠুকছেন, তারপরের দিন আমক জায়গায় ঢুকছেন। আপনি অপেক্ষা করেন না কেন? যেদিন আপনার নসিবে বাচ্চা লেখা আছে, 10 বছর পরে যদি আল্লাহ আপনাকে ছেলের বাপ বানায়, 10 বছর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। পৃথিবীর কেউ পারবে না আপনাকে একটি সন্তান দিতে। আল্লাহ পাক বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাউযিদুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। বন্ধুগণ, আজকে প্রাণের বন্ধুগণ এই জেদ্দার মাটিতে জমা হয়েছে। আপনাদেরকে ভালো করে বলি শুনুন, আবরাহা বুঝতে পারে নাই। বড় বড় মৌলবী 43 বছর 45 বছর বুখারী পড়িয়ে শিরক তাওহীদের পার্থক্য বোঝে নাই। আপনি এসেছেন সৌদি আরবের রাস্তা ঝাড়ু দিতে, আপনি এসেছেন সৌদি আরবের নিম্নমানের কাজ করতে, আপনি এসেছেন কনস্ট্রাকশনের কাজ করতে। অভাবের তাড়নায় বিদেশের মাটিতে আত্মীয় স্বজন ফেলে এসেছেন। আল্লাহ পাক আপনাকে তাওহীদ বুঝার তৌফিক দান করেছেন। মৌলবী পিছনে পড়ে থাকবে, মুফতি পিছনে পড়ে থাকবে। আবরাহার হাতি যদি তাওহীদ বুঝতে পারে, আবরাহার হাতি যদি তাওহীদ বুঝতে পারে, সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়া হুদহুদ যদি তাওহীদ বুঝতে পারে, তো আপনি তাওহীদ বুঝবেন, আপনাকে দিয়ে কাজ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি হতবিহ্বল হবেন না। জিজ্ঞেস করে দেখুন ওই ভাইকে, জিজ্ঞেস করে দেখুন ওই ভাইকে। গত পরশুদিন আমাকে ফোন করেছেন সেই হবিগঞ্জ থেকে এক ভাই, পিস টিভি দেখে উনি নিজের সালাতকে দুরুস্ত করেছেন। মসজিদে গিয়ে রাসূলের তরিকায় সালাত আদায় করার কারণে
মসজিদের ইমাম সাহেবের নির্দেশে তাকে পিটানো হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাকে যখন রাতে বলছিলেন, ভাই অঝর নয়নে কাঁদছিলেন, সান্ত্বনা দেওয়ার ভাষা আমার ছিল না। জিজ্ঞেস করে দেখুন ওই লোককে জোরে আমিনের কত দাম। আপনি তো জোরে আমিন নাকের গলার মাসির মতো খেদায় দিচ্ছেন। আল্লাহ নবীর সুন্নত বিরোধী ইবাদত নিয়ে হাসরের ময়দানে উঠবেন, নবীর সুপারিশ কামনা করবেন। আল্লাহ নবীর সুন্নতকে জলাঞ্জলি দিয়ে ডাস্টবিনে ময়লার ঝুড়ির মধ্যে ফেলবেন বিবিকে খুশি করার জন্য, আর আশেকে রাসূল দাবি করবেন। আপনি মিথ্যাবাদী আশেকে রাসূল। আপনার মতো আশেকে রাসূল নবীর দরকার নেই। মরার পরে বলবেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলবে যে আল্লাহর রাসূলের মিল্লাতে রেখে গেলাম, মরা লাশ আল্লাহ নবী কি করবেন? আল্লাহ নবী মরা লাশ গজবেন না। এই শরীরের মধ্যে রূহ থাকতে আল্লাহকে চিনতে হবে, নবীকে জানতে হবে। আল্লাহ পাক বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। পরকালে আল্লাহর দিদার পেতে চাইলে দুইটা কাজ করো। এক হলো শিরক মুক্ত তাওহীদ আর বিদআত মুক্ত সুন্নাত। এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে হবে। আমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আপনার একটা টাকা, আপনার একটা কথা, আপনার একটা মিনিট সময় আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, তাওহীদের পথে ব্যয় করবেন, সঠিক পথে ব্যয় করবেন। এটাই পরকালের নাজাত হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাহু। আল্লাহ হককে হক বুঝে তা মানার তৌফিক দাও। ওয়া আরিনাল বাতিলা বাতিলান, বাতিলকে বাতিল বলে চিহ্নিত করার শক্তি আমাদেরকে দাও। ওয়ারযুকনা ইজতিনাবাহু, সেখান থেকে বাঁচার তৌফিক দাও। আল্লাহুম্মা ইয়াসসির উমুরানা ওয়া নাওয়ির কুলুবানা বিল কিতাবি ওয়াস সুন্নাহ। হে আল্লাহ, আমাদের কাজকে সহজ করে দাও, আমাদের অন্তরকে কিতাব সুন্নাহর আলোতে উদ্ভাসিত করে দাও। আকুলু মা তাসমাউন। দয়াময়, তুমি বড় দয়াবান, মেহেরবান। বাংলার মাটি থেকে তোমার বান্দারা আত্মীয় স্বজন, স্ত্রী, পরিবার, ছেলে নিয়ে ফেলে এই বিদেশে মরুভূমির দেশে এসেছে দুটা রুজির আশায়। হে রাজ্জাক, তুমি তাদের রুজির জিম্মাদার হয়ে যাও। হে গাফফার, তুমি তাদেরকে মাফ করে দাও। হে কাহ্হার, তুমি জালেমকে দমন করো। হে আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো। মায়ের সন্তানকে যথা টাইমে মায়ের কোলে পৌঁছিয়ে দিও। স্বামীকে তার স্ত্রীর কাছে পৌঁছিয়ে দিও। সন্তানের কাছে তার পিতাকে পৌঁছিয়ে দিও। আমাদের জীবন যৌবনী চতুর্মতের সব জিম্মাদার তুমি হয়ে যাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।